আমাদের সময় আসলে মাথায় পট্টি লাগাই না, আর ভোটের সময় আসলে হাতে তসবি নেই না। আমরা টুপি মাথায় দেই, সর্বসময় দেই, নামাজের ওয়াক্তে মসজিদে যাই, আর ওই বলি না যে তাহাজ্জুদের ওয়াক্তে উঠি আর ফজরের নামাজ পড়ার আগে কোরআন পড়ি। যারা স্বাধীনতার সপক্ষ শক্তির কথা বলতো আর রাজাকারের তকমা লাগাতো, তারা বাংলাদেশে থাকতে পারে নাই, থাকতে পারবে ওরা। একটা সময় ছিল এই শাহবাগে নাস্তিকবাদের আখড়া ছিল নাকি? একটা সময় ছিল এখানে নাস্তিকরা এখানে এসে স্লোগান দিত। আর এখন আমরা শুনে গেলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার সারা বাংলাদেশে উঠবে। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বিরুদ্ধে যায় তারা বেশি সময়ের জন্য এই দেশের মাটিতে থাকতে পারে না। এ দেশ নাস্তিক্যবাদের দেশ নয়। যারা ধর্মকে ব্যবহার করে, ধর্মকে পুঁজি করে এসেছে, তারাই বরঞ্চ থাকতে পারে নাই। আমরা ধর্মকে পুঁজি করি না, ধর্ম নিয়ে রাজনীতি করি না। স্পষ্ট কথা, আমরা ধর্মের রাজনীতি করি। আমার প্রিয় ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, কথাটা স্পষ্ট শুনে নেন। আমরা ধর্মের রাজনীতি করি, ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমাদের সময় আসলে মাথায় পট্টি লাগাই না, আর ভোটের সময় আসলে হাতে তসবি নেই না। আমরা টুপি মাথায় দেই, সর্বসময় দেই, নামাজের ওয়াক্তে মসজিদে যাই, আর ওই বলি না যে তাহাজ্জুদের ওয়াক্তে উঠি আর ফজরের নামাজ পড়ার আগে কোরআন পড়ি। যারা গণভবনে গিয়েছেন তারা অনেকেই জায়নামাজ খুঁজেছে, জায়নামাজ পায় নাই। জায়নামাজের বদৌলতে তারা বড় বড় কাচের বোতল পাওয়া গেছে। কাজেই এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার হবে এবং হতেই হবে। তবে এই বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, হাজারো বছরের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলেছি। আমরা মাইনরিটি বলি না, আমরা খ্রিস্টানকে মাইনরিটি বলি না, আমরা হিন্দুকে মাইনরিটি বলি না, আমরা বলি আমরা সকলে বাংলাদেশি। আগামীতেও তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে, কদমে কদম মিলিয়ে চলবে ইনশাআল্লাহ বাংলাদেশি হিসাবে। তারা অধিকারের আদায় আন্দোলন করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সময় আসতেছে, আমরা একসাথে কাজ করব। এই দেশকে আমাদের মুরব্বীরা সোনার বাংলা গড়ার জন্য জীবন দিয়েছেন। আজকে 53-54 বছর ধরে সোনার বাংলা গড়তে পারে নাই তারা, কিন্তু সময় আসবে এই দেশেই ইনশাআল্লাহ সোনার বাংলা গড়ার মতন তরুণেরা, ছাত্র জনতারা, বিশেষ করে মুরব্বিয়ান যারা এই দেশকে প্রকৃত অর্থে ভালোবাসে, তারা এগিয়ে আসছে। আর যারা স্বাধীনতার সপক্ষ শক্তির কথা বলতো আর রাজাকারের তকমা লাগাতো, তারা বাংলাদেশে থাকতে পারে নাই, থাকতে পারবে ওরা।